হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পিটিই রিডিং নিয়ে ডিসকাস করব এবং আমরা দেখব পিটিই রিডিং এ কি আছে এবং কোন কোন ধরনের স্কিলস আমাদের দরকার পিটিই রিডিং এ ভালোভাবে আনসার করতে গেলে। সো ফার্স্ট অফ অল আমরা একটু দেখি যে আমাদের কি কি স্কিলস দরকার। তাকেই খুব দ্রুত পড়ার অভ্যাস থাকতে হবে। ইউ নিড টু বি এবল টু রিড র্যাপিডলি। এটার কোনো আসলে বিকল্প নেই। সেটা আমরা কিভাবে ডেভেলপ করব সেটা একটু পরে আমি ডিসকাস করছি। সো স্টে টিউনড প্লিজ। সো এরপর দেখা যাক আপনাদের আরেকটা স্কিল দরকার, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য একাডেমিক ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। এটা রিয়েলি দরকার, স্পেশালি সেকেন্ডারি লেভেলের ওয়ার্ডস এর উপরে আপনার একটা দখল থাকতে হবে, আদারওয়াইজ প্রপারলি আনসার করতে পারবেন না। ম্যানেজমেন্ট অলসো কোয়াইট ক্রুশাল। হ্যাঁ, আমাদের টাইম সেন্স খুব ভালো থাকতে হবে, রাইট টাইমের মধ্যে রাইট আনসারটা করতে হবে এবং কিছু কিছু কোশ্চেন্সে হবে টাইম, হ্যাঁ, আবার কিছু কিছু কোশ্চেনে খুব র্যাপিডলি শেষ করে ফেলতে হবে। এবং গ্রামাটিক্যাল কন্ট্রোল অ্যাবসলিউটলি নেসেসারি, স্পেশালি আপনার টেন্স, আর্টিকেলস গুলো ক্লিয়ার থাকলে আপনি স্পেসিফিক টাইপ অফ কোশ্চেন্স লাইক ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এগুলো ভালোভাবে আনসার করতে পারবেন। আদারওয়াইজ এখানে কিন্তু গ্রামাটিক্যালি মিসফিট থাকে কয়েকটা আনসার, সো এই জিনিসটা আমরা অ্যাভয়েড করতে পারবো। সো গাইস, এবারে আমরা দেখি আমরা এই স্কিল গুলো কিভাবে অর্জন করতে পারি। ফার্স্ট প্রসেস হচ্ছে গিয়ে আপনার রিড অ্যাটলিস্ট 1 hour a day। BBC.com, নিউ ইয়র্ক টাইমস, দ্য ইন্ডিপেন্ডেন্ট এই জাতীয় নিউজ পেপার গুলো পড়বেন। পড়লে আপনার হচ্ছে গ্রিডটা ভালো আসবে। হচ্ছে গিয়ে একটু হাই এন্ডের এবং সেকেন্ডারি লেভেল ওয়ার্ডস এর সাথে আপনি পরিচিত হবেন এবং সামটাইমস ইউ নিড টু বি এবল টু গেস দ্য মিনিং উইদাউট নোয়িং দ্য এক্সাক্ট মিনিং। হ্যাঁ, আপনার এক্সাক্ট মিনিংটা না জেনেই আপনাকে গেস করতে হবে। সো এই জিনিসগুলো আমরা ডেভেলপ করবো বাই রিডিং এ লট। So my strong suggestion is like read at least 1 hour a day. এবং আপনার হচ্ছে কি গুগল করতে পারেন একাডেমিক আর্টিকেলস এন্ড জার্নালস সেট করা আছে। আমি ভিডিওর ডেসক্রিপশনে ওটা দিয়ে দিব, লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে বলতে পারেন। আরো তিনটা স্কিল আমাদের খুবই দরকার, যেটা আমি 3S বলি। হ্যাঁ, এটা আইএলটিএস কাজে দেয়, পিটিই তেও কাজে দেয়। সেটা হচ্ছে কি স্কিমিং। আপনাকে স্পেশালি সাম টাইপ অফ কোশ্চেন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, মাল্টিপল চয়েসেস, এই জাতীয় কোশ্চেন গুলো আপনাকে কুইকলি আর কি স্কিম থ্রু করে যেতে হবে পুরো কন্টেন্টটা উইথ এ স্পেসিফিক কোশ্চেন। হ্যাঁ, স্পেশালি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস একটা জায়গায় আটকে গেলে ওই গ্যাপটা রেখে পরেরটাতে চলে যাবেন, এটাকে আমরা বলি স্কিপিং। হ্যাঁ, সো ওটা একদম সবার শেষে এসে করবেন, ঠিক আছে? আদারওয়াইজ একটা নিয়ে যদি আপনি অনেকক্ষণ স্টার্ট থাকেন, দ্যাট উইল রুইন ইউর হোল টেস্ট, দ্যাট উইল বি কোয়াইট টাইম কনজিউমিং। যেটা আমাদের টাইম ম্যানেজমেন্টটা ভালো হবে না। এবারে আমরা দেখি পিটিইতে আমরা আমাদের কোন কোন ধরনের কোশ্চেন ফেস করবো এবং সেগুলোর স্পেসিফিক স্ট্র্যাটেজি গুলো কি। সো ফার্স্ট অফ অল আপনি ফেস করবেন মাল্টিপল চয়েস, মাল্টিপল আনসার কোশ্চেন্স। হ্যাঁ, সো এখানে আপনি একটা ছোট্ট আর্টিকেল পাবেন আপ টু 300 ওয়ার্ডস। সো এবং আপনাকে হচ্ছে কি একাধিক অপশন সিলেক্ট করতে হবে। However, they wouldn't tell how many options are correct. বলবে না যে কয়টা অপশন এখানে কারেক্ট আছে। সো আমাদেরকে কনটেক্সট থেকে খুব ভালোভাবে বুঝতে হবে। সো আমাদেরকে সিচুয়েশন থেকে খুব ভালোভাবে বুঝতে হবে যে কয়টা অপশন কারেক্ট হবে। আদারওয়াইজ ইটস গোনা বি প্রবলেমেটিক, কারণ এটা হচ্ছে কি নেগেটিভ মার্কিং কোশ্চেন। এখানে হচ্ছে কি আপনি একটা অপশন কারেক্ট করলেন আর একটা ইনকারেক্ট করলেন, তাহলে কিন্তু 0 আসবে। কারেক্টের জন্য 1 আর ইনকারেক্টের জন্য -1, সো ইউ আর গেটিং 0। ক্ষেত্রে আমি কি করবো, অ্যাভারেজ বা দুর্বল স্টুডেন্টকে আমি বলবো আপনার হচ্ছে গিয়ে স্ক্যান করে একটা অপশন সিলেক্ট করে চলে যাবেন, তাহলে রিস্কটা একটু কম থাকে। আপনি 35 থেকে 55 পাবেন, ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। আপনি 35 থেকে 40 পাবেন, আর যদি দুইটা কারেক্ট আনসার থাকে তা আপনি 55 পর্যন্ত পেতে পারেন। এই হচ্ছে কি আপনি অ্যাভারেজ থেকে স্কিলড স্টুডেন্ট হন, আপনার ইংলিশ যদি খুবই ভালো থাকে তাহলে আপনি সবগুলো আনসার বের করার চেষ্টা করবেন। ফার্স্ট, would you get it here? So you're going to read the question first, responsibility, and skim through the option in details পড়তে গেলে আপনার অনেক সময় চলে যাবে। সো কুইকলি স্কিম থ্রু করবেন, এরপর হচ্ছে এগুলো আনসার আমরা ওখানে স্ক্যান করবো ওই 300 ওয়ার্ডস এর আর্টিকেলের মধ্যে, ওটা বের করার চেষ্টা করবো। অ্যান্ড eliminate in case of difficulty. হ্যাঁ, আপনি যদি দেখেন যে একটা অপশন ক্লিয়ারলি নেগেটিভ, ওটা হচ্ছে কি আমাদের থেকে এলিমিনেট করে দিতে হবে, তাহলে আপনার অপশনটা ন্যারো হয়ে গেল, আপনার আনসারটা ফিগার আউট করতে আরো সুবিধা হবে। আবার যদি কোশ্চেন গুলো অনেক সময় মেইন আইডিয়ার জন্য জিজ্ঞেস করে আর কি, হ্যাঁ, যদি মেইন আইডিয়ার কথা বলে প্রথম দুইটা লাইন, স্পেশালি প্রথম দুইটা সেন্টেন্স এবং লাস্ট দুইটা সেন্টেন্সের দিকে বেশি ফোকাস করবেন, ওখানে আর কি ওটা থাকার সম্ভাবনাটা অনেক বেশি। মাল্টিপল চয়েস, মাল্টিপল আনসার কোশ্চেন, এইভাবে আনসার করার চেষ্টা করবো।
এরপরে দেখা যাক আমরা কোন ধরনের কোশ্চেন ফেস করব। সো দোজ আর রিঅর্ডার প্যারাগ্রাফস। হ্যাঁ, এটা আপনি 2টা থেকে 3টা পাবেন এবং 150 ওয়ার্ডস পর্যন্ত পাবেন। সো এখানে হচ্ছে কি আপনার কয়েকটা ছোট ছোট প্যারাগ্রাফ থাকবে, দোজ গানা বি ইন আনঅর্গানাইজড ওয়ে, সো ইউ নিড টু অর্গানাইজ দোজ সিকোয়েন্সিয়ালি ঠিক করতে হবে। সো প্রথমত আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি ইউ গোনা স্কিম হোল টেক্সট। হ্যাঁ, সবগুলো প্যারাগ্রাফে কুইকলি স্কিম থ্রু করতে হবে, যেটা স্কিমিং নিয়ে আমরা আগে কথা বলেছি। এরপরে করবেন টপিকটা আর কি সিলেক্ট করার চেষ্টা করবেন। সো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি ফার্স্ট প্যারাগ্রাফ উড স্টার্ট উইথ প্রোনাউন, ডেফিনেট আর্টিকেল অর ব্যাক রেফারেন্স। প্রোনাউন যদি আপনি কোনো প্যারাগ্রাফে দেখেন, তার মানে ওই নাউনটা আগে অবশ্যই কোনো না কোনো প্যারাগ্রাফে মেনশন করবে। আর ডেফিনেট আর্টিকেল বলবে না, কারণ ওই আর্টিকেলটা ওই নাউনটা তারা আগে কোথাও মেনশন করছে, তারপরে সেটাকে ডেফিনেট হিসেবে ইন্ডিকেট করবে। আদারওয়াইজ আমরা সেটা অ্যাভয়েড করার চেষ্টা করব। হ্যাঁ, এবং কন্ট্রাডিক্টরি যে ওয়ার্ডস গুলো, বাট হাউএভার অলদো এগুলো দিয়ে টিপিক্যালি শুরু হয় না, বাট একদমই যে হবে না ওটা গ্যারান্টি দেওয়া যায় না, বা ইন জেনারেল এটা হয় না। ঠিক আছে, বাট আপনার কনটেক্সটটা পড়ে ওটাকে সিলেক্ট করতে হবে। মেক শিওর ইউ আর কমফর্টেবল উইথ সাম গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস। আগে যেটা আমরা বলেছি ইনফিনিটিভ, পার্টস অফ স্পিচ, টেন্স, জেরান্ড, আর্টিকেলস, আমাদের হচ্ছে গিয়ে এই ফ্যাক্ট গুলো ধরতে একটু সুবিধা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে আমাদের রিঅর্ডার প্যারাগ্রাফ কোশ্চেনের স্ট্র্যাটেজি। এরপরে দেখা যাক আমাদের কি ধরনের কোশ্চেন আছে গাইস। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। ওকে, রিডিং এন্ড রাইটিং। তো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস 2 টাইপের থাকে। সো প্রথম টাইপে রিডিং এন্ড রাইটিং, আপনাকে কি করতে হবে, you're gonna get, I don't know why they call it reading and writing. It's basically reading and selecting. 4টা অপশন থাকবে, ওখান থেকে আপনাকে একটা সিলেক্ট করতে হবে। সো প্রথমে আপনি কি করবেন, স্কিম থ্রু দ্য হোল প্যারাগ্রাফ। হ্যাঁ, তো পুরো প্যারাগ্রাফটা একটু কুইকলি স্কিম থ্রু করবেন, তাহলে আপনি কন্টেন্টটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, এন্ড টিপিক্যালি 2 অপশনস উইল বি গ্রামাটিক্যালি মিসফিট। আপনার গ্রামাটিক্যাল সেন্সটা ভালো থাকতে হবে, যেটা আমরা আগেই বলেছি, কারণ 2টা গ্রামাটিক্যালি নরমালি মিলে না। তাহলে আমাদের অপশন গুলো 4টার মধ্যে ন্যারো ডাউন হয়ে গেল, বাকি 2টা থেকে আমাদের সিলেক্ট করতে হবে। মেক শিওর ওয়ার্ড ইজ ওয়েল ব্লেন্ডেড। আপনি যেটা সিলেক্ট করবেন সেটা একটু হোল সেন্টেন্সটা পড়ে থাকবে। আপনি যেটা সিলেক্ট করবেন পুরো সেন্টেন্সটা পড়বেন, এটা ব্লেন্ড ইন হয় কিনা। ঠিক আছে, and do not leave it unanswered. এটাতে কোনো প্যারান্টি নাই। হ্যাঁ, তো আমরা এটা আনসার করার চেষ্টা করব। সো গাইস, এরপরে দেখি মাল্টিপল চয়েস, সিঙ্গেল আনসার। সো এটা আমাদের একটু ইজিয়ার দেন দ্য মাল্টিপল চয়েস, মাল্টিপল আনসার। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা কোশ্চেনটা আগে পড়বো। কোশ্চেনটা আগে পড়ে তারপরে হচ্ছে অপশনগুলো দিকে একটু কুইকলি চোখ বোলাবো। এরপরে হচ্ছে গিয়ে ট্রাই টু স্ক্যান দ্য কোশ্চেন, ওকে, ইন দ্য পার্ট ফ্রম দ্য টেক্সট। হ্যাঁ, এবং কোশ্চেনের যে টেক্সটটা ওটা আর্টিকেলের কোন জায়গায় আছে, যদি ওটা খুব ছোট্ট আর্টিকেল 150 ওয়ার্ড পর্যন্ত হবে। হ্যাঁ, সো কোন জায়গায় আছে সেটাকে সেখান থেকে আমাদের বের করতে হবে। বের করে আপনার বেস্ট অপশনটা সিলেক্ট করতে হবে, এবং এই জাতীয় কোশ্চেন একটা অথবা 2টা থাকবে। হ্যাঁ, প্লিজ ডু নট লিভ ইট আনআনসার্ড। আপনি 100% শিওর না থাকলেও, যদি দেখেন যে টাইমস রানিং আউট, উই ক্যান ডু লাইক সিলেক্ট ওয়ান এন্ড মুভ অন। হ্যাঁ, একটা চান্স নেবেন আর কি, কারণ এটার কোনো নেগেটিভ মার্কিং নাই। সো আমরা ওটা নিয়ে ওয়ারিড হওয়ার চেষ্টা করবো না। ঠিক আছে, অলরাইট গাইস, এরপর দেখি আমাদের কি ধরনের কোশ্চেন আছে। সো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর আরো একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে গিয়ে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর বেসিকলি আপনার যতগুলো, সাপোজ আপনার 5টা গ্যাপ আছে, আপনার 8টা অপশন আছে, সেটা আপনার নিজে থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে। সো 5টা ওয়ার্ড 5টাতে বসবে এবং বাকি 2-3টা আর কি খালি থাকবে। সো ফার্স্ট আপনি যখন এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেবেন, 2টার স্ট্র্যাটেজি কোয়াইট সিমিলার। হ্যাঁ, তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, উই নিড টু স্কিম থ্রু দ্য হোল প্যারাগ্রাফ। পুরো প্যারাগ্রাফটা একটু দ্রুত পড়ে যাবে, চোখ বলে যাবেন র্যাপিডলি। eliminate the wrong one. হ্যাঁ, সো এটা eliminate the wrong one। হ্যাঁ, যেটা আপনার কাছে মনে হবে irrelevant, ওটার দিকে তাকাবেন না। That's the thing। হ্যাঁ, সো আপনি যেটা সিলেক্ট করবেন, আপনি যেটা ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, মেক শিওর দ্যাট ইজ ওয়েল ব্লেন্ডেড। হ্যাঁ, আপনার ডাউট থাকলে ইউ গোনা রিড দ্য সেন্টেন্সটা একটু পড়ে দেখবেন, হ্যাঁ, যে এই কন্টেন্টের সাথে এটা ভালোভাবে মেলে কিনা। হ্যাঁ, আদারওয়াইজ ইউ হ্যাভ টু সিলেক্ট অ্যানাদার ওয়ার্ড। Okay, so folks, another thing, so time is quite crucial over here. So time is extremely precious in your reading module. So what are you going to do? Try to finish this within 2 minutes or less, for each paragraph. So আপনি এটা কি করবেন, 5টা থেকে 6টা পাবেন।
হ্যাঁ, এবং এটা কিন্তু রিডিং এর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো একটু ইজি থাকে এবং আমাদের খুব বেশি প্র্যাকটিস করতে হবে। এবং আমাদের পোর্টালে যখন প্র্যাকটিস করবেন, মেক শিওর অ্যানালাইজ দ্য মিস্টেকস, কম্পেয়ার দ্য মিস্টেকস। আপনি এই কম্পেয়ার করলে খুব দ্রুত ডেভেলপ করবেন। হ্যাঁ, কারণ এটা ইজি থাকবে, এখানে আমাদের যত বেশি কারেক্ট করা যায়, আপনি যাতে এখানে এইটি নিচে না আসে। হ্যাঁ, কারণ ডিফিকাল্ট কোশ্চেন গুলো স্পেশালি মাল্টিপল চয়েস, মাল্টিপল আনসার একটু চ্যালেঞ্জিং হবে। ওই চ্যালেঞ্জ গুলো রিঅর্ডার প্যারাগ্রাফস, ওটাও চ্যালেঞ্জিং হবে। সো যাতে এটা আমাদেরকে একটু টেনে তোলে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা। সো এই ব্যাপারে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। সো আপনি কোনো কারণে যদি আনসার যদি খুঁজে না পান, সো ইউজ ইউর বেস্ট কেস। হ্যাঁ, এটাতে কোনো নেগেটিভ মার্কিং নাই। সো উই ক্যান ডু, সো যেটা আপনার কাছে বেস্ট আনসার মনে হয় ওটা সিলেক্ট করে চলে যাবেন। আদারওয়াইজ একজন সার্টেন পিরিয়ড অফ টাইম আপনার এক্সামটা শর্ট হয়ে যাবে। এবং আপনার স্ক্রিনের টপ রাইট কর্নারের দিকে আপনার হচ্ছে গিয়ে দেখাবে, টাইমটা দেখাবে, রিমেনিং টাইমটা দেখাবে। এবং যাতে আমরা ওই সময়ের মধ্যে এটা ফিনিশ করতে পারি। So guys, so that's all about PTE reading. So আপনাদের in details question wise যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাবেন আমাকে। সো আমি ওগুলো নিয়ে আপনাদের কিছু টিপস এবং অথবা কমেন্টে আনসার দেওয়ার চেষ্টা করবো। So good luck with PTE preparation and thanks for watching till end. Take good care of yourself.